আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান স্পেশাল পর্বে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম চপ। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন চলে যাক মূল রেসিপিতে। ডিমের চপ বানানোর জন্য আমি একটি প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, সামান্য সাথে করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো ও 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো ও 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। 4টা শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বাটিতে এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া ও মৌরি দিয়ে একটি মশলা বানিয়েছি। এখন আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ চাট মশলা। এটাকে আমি লো হিটে নেড়ে নিচ্ছি। এখানে আমি 4টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটাকে প্যানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। ডিম চপের জন্য আলু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 3টে ডিমকে সিদ্ধ করে 4 ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন অথবা গ্রেট করে কুচি করে নিতে পারেন। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবারে আমি আলু ভর্তাটাকে চাপটা করে এর ভেতরে ডিম দিয়ে ভালো করে কোট করে একটা বল বানিয়ে নিচ্ছি। এখন আমি বলটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নেব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সেট হওয়ার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি প্যানে রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি চাপগুলোকে ভেজে নিব। যেহেতু ডিম ও আলু সেদ্ধ করা, তাই এগুলো ফ্রাই হতে খুব বেশি সময় নেবে না। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। সবগুলো আমি একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে ডিম চপ। আজকের রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আমাকে ফলো দেওয়ার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।